নমস্কার বন্ধুরা, দা রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পটল পোস্ত বানিয়ে দেখাবো। খুব সাধারণ একটা রান্না, নিরামিষ সম্পূর্ণ পটল পোস্ত বানাবো এবং সেটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। তার জন্য আমি একটা মিক্সিং জারে 4 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একটু জলে ভিজিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। আর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। অর্ধেক খোলা রেখে রেখে কেটেছি আর মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি। পটলগুলো সবই খুব কচি দেখে নেবেন, তাহলে পটল পোস্তর টেস্টটা খুব ভালো হবে। বেশি দানা থাকলে ভাল লাগবে না। পটলগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে ঢাকনা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে হতে দেব। 2 মিনিট পর আবার ঢাকনা খুলে নেব, নিয়ে আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভালোভাবে পটলগুলো ভাজা হয়ে গেলে আমি এই পটলগুলোকে তুলে রেখে দেব। পটলগুলো আস্তে আস্তে ভাজা পটলগুলো তুলে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ওই কড়ায় আরও 1 চামচ তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে আর 4টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম মিক্সিং জারে, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তেলের সাথে পোস্তটাকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন। আমি এখানে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দেব না, কারণ আমি কাঁচা লঙ্কার ঝাল দিয়ে পোস্তটা বানাবো। চাইলে আপনারা এখানে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। যখন পোস্তটা এইভাবে কড়া থেকে ছেড়ে আসবে, এরকম তেল বেরিয়ে আসবে, তখন আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটল ভাজাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পোস্তর সাথে ভালো করে পটলগুলোকে নাড়াচাড়া করে নেব। যদি শুকনো শুকনো পোস্ত খেতে চান তাহলে এই রকম করে রান্না করলেই পোস্তটা রেডি হয়ে যাবে, কিন্তু আমি এখানে একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে আর একটুক্ষণ হতে দেব, কারণ আমি একটু পোস্তটা একটু ঝোল ঝোল করব। দিয়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো আরও 2 মিনিট। ঢাকনা দিয়ে ভালোভাবে একটু হতে দেব। দিয়ে 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখুন আমার পোস্ত প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই তেলটা দেবে, দিলে পোস্তর স্বাদটা আরও সুন্দর হবে। পটলটা কচি হলে এর টেস্টটাও সুন্দর হবে। এইভাবে আমার পটল পোস্ত রান্না রেডি হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে রেডি। গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এই পোস্ত দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আর আমার ফেসবুক থেকে দেখলে সেটাকেও ফলো করে দেবেন। আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।